অনেকেই বলে যার বাবা নাই সেই বাড়িতে মেয়ে জামাই তার কোনো আদরই থাকে না, কিন্তু আসলে আমি এটা বিশ্বাস করি না। কারণ আমার বাবা নেই, আমাদের ছোট্ট থেকে আমার বাবা কিন্তু মারা গেছে। আমরা ভাইয়ের কাছে মানুষ, কিন্তু আমরা কখনো বাবার অভাবটা বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো মায়ের বাড়িতে আসছে, আপনারা সবাই জানেন। তো আজকে মাংস রান্না হবে, অনেক বড় আয়োজন হবে, কারণ আমরা সবটি ভাই বোন এক জায়গায় হয়েছি। আর যখন আমরা সবটি ভাই বোন এক জায়গায় হই তখন কিন্তু আমাদের বাড়িতে অনেক আনন্দ হয়। আমার আপাদের শ্বশুর বাড়ি অনেক দূরে, তাই 1 বছর 1.5 বছর পর পর আমরা সবটি ভাই বোন এক জায়গায় হতে পারি। তো মাংস কাটা কিন্তু শুরু করে দিয়েছে। এটা হচ্ছে গরুর মাংস, এখানে 6 কেজি মাংস আছে, সাথে মাটিও নিয়ে আসছে, এটা দিয়ে সবজি রান্না হবে। তো আমার 3টা ভাবি একসাথে বসে পেঁয়াজ রসুন আদা ছুলতেছে, সাথে পোলা চাল আছে সেটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে বাটাটাও কমপ্লিট হয়ে গেল। যেহেতু আমার মায়ের পরিবারে অনেক মানুষ, আমার ভাবিরা সবাই হাতে হাতে কাজ করছে, বাটা কমপ্লিট করা হয়ে গেল। তো আমি মাংসটাও কিন্তু ধুয়ে নিলাম। আর এই মাংসটা কিন্তু আমার আপা নিজে হাতে রান্না করব, তার হাতে আমি একটু সহযোগিতা করছি। শুধু গরুর মাংস রান্না করবে তা না, তার সাথে খাসির মাংস আছে। আপনারা আবার মনে করতে পারেন যে পাতিলের মধ্যে এরকম হয়েছে কেন, আসলে সরিষার তেল দিয়ে মাংস রান্না করা হচ্ছে, তাই তেলটা ফুলে উঠেছে। আজকে অনেক গরম পড়ছে, আর গরমের মধ্যে আমার আপা রান্না করছে। আমার আপার রান্নার কাজের দক্ষতা একটু বেশি। মাংসের কালারটা তো দেখে বুঝতে পারছেন, রান্নাটা মনে হচ্ছে অনেক সুন্দর লাগবে। আর আমার আপার হাতের রান্নাটা এমনিতেও ভালো লাগে। অনেকেই বলে যার বাবা নাই সেই বাড়িতে মেয়ে জামাই তার কোনো আদরই থাকে না, কিন্তু আসলে আমি এটা বিশ্বাস করি না। কারণ আমার বাবা নেই, আমাদের ছোট্ট থেকে আমার বাবা কিন্তু মারা গেছে। আমরা ভাইয়ের কাছে মানুষ, কিন্তু আমরা কখনো বাবার অভাবটা বুঝতেই পারিনি। আমাদের ভাই বোনের মধ্যে কতটা মহব্বত ভালোবাসা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বড় 4টা ভাইয়া আমাদেরকে অনেক ভালোবাসে, আমরাও তাদেরকে বাবার মতো শ্রদ্ধা করি। শুধু ভালো ভালো খাবার খাওয়ালে যে ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকে বিষয়টা তা না, বিষয়টা অন্যরকম। যাদের ভাই বোনের মধ্যে সম্পর্কটা ভালো তারাই বুঝতে পারবেন। আর আমার মায়ের পরিবারটা একটু বড়, আর যেখানে পরিবার বড় সেখানে আনন্দটাও একটু বেশি হয়। তো দেখতে দেখতে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, ডিমটাও ছোলা হয়ে গেল। আর এখানে সবজি রান্না করার জন্য যে মাটিটা রাখা হয়েছিল সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে সবজি রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছে। সাধারণত সব পরিবারে সবজি রান্নাটা হয়ে থাকে, আর আমরা সবজি রান্না কিন্তু অনেক পছন্দ করি। আর এই সবজি রান্নাটা যদি আমার মায়ের হাতে হয় তাহলে তো স্বাদের তো কোনো তুলনাই নেই। তো সবজি রান্নাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেক স্বাদ লাগবে। আর আমরা যখন সবাই একসঙ্গে হই তখন কিন্তু অনেক ধরনের রান্না করতে হয়। আর আমার আপা এইদিকে পোলা চালটা কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছে। আমার আপা সবকিছু কিন্তু নিজে হাতে রান্না করছে। অনেকদিন পর আমার মায়ের বাড়িতে ছোট্ট একটা আয়োজন করেছে আমার মায়ের জামাইদের জন্য। তো আজকে আয়োজন ছিল পোলা ভাত, সাদা ভাত, খাসির